মোবাইল বন্ধ করে বসে পড়ুন, আল্লাহ জিকিরে শামিল হন, বসে পড়ুন। সমস্ত সবাইকে বলছি আল্লাহর রাস্তায় বসে পড়ুন। মাঝখানে যারা আছেন কেউ দাঁড়াবেন না, রাস্তাটা আটকাবেন না, রাস্তাটা আটকাবেন না। রাস্তা না আটকে দয়া করে বসে পড়ুন নিজ নিজ জায়গায়। বসুন সবাই বসুন। মাসুম সাহেব নিচে আসুন, হ্যাঁ নিচে বসে পড়ুন। এখনই জিকিরের মজলিস শুরু হবে। আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ। আর এগিয়ে আসবেন না, দুই হাত দিয়ে যেভাবে আপনারা এগিয়ে আসছেন অনুরোধ করছি এগোবেন না। পিছনে যিনি যেখানেই জায়গা পান সেখানেই বসে পড়ুন, দয়া করে এগিয়ে আসবেন না। কোথায়? আর সম্ভবত মজলিসের দক্ষিণ পূর্ব কোণে কিছু জায়গা খালি আছে, সম্ভবত দক্ষিণ পূর্ব কোণে কিছু মানুষের বসবার মতো জায়গা আছে, বসে পড়ুন। দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলছি, জিকিরের সময় তো আপনাদের বেচাকেনা মোটেই হয় না, তো আপনার সামনে কোনো ভাই যদি থাকে জিকিরে শরীক হওয়ার জন্য আপনার দোকানের জায়গাটা একটু ছেড়ে দিন, একটু ছেড়ে দিন। যদি দুটো মানুষ বসতে পারেন একটু বসার জায়গা দিন। জিকিরের মজলিস চলাকালীন তো কিছুই বেচাকেনা হয় না, তো সেই জন্য দোকানের ভিতরে যদি আমার মেহমান যারা আছেন তাদের বসার সুযোগ পান তো একটু সুযোগ করে দিন আল্লাহর রাস্তায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا الكريم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة إلا ذكر الله وما والها
وكما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় আব্বাজান, সভা সঞ্চালক, স্নেহপ্রতি মেজ ভাই, সংগঠনের আলেম ওলামা সহ অন্যান্য ওলামা, হুফাজ ও হুজ্জাজে কেরাম, আমার সহকর্মী জামিয়ার সুযোগ্য আসাতেজায়ে কেরাম, বিভিন্ন বিভাগীয় স্নেহাশিস ছাত্রবৃন্দ তৎসহ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ধর্মপরায়ণ, আল্লাহ রসুল প্রেমী শ্রোতা বাবাজি, ভাই, স্নেহাশিস ছেলেরা, পর্দানসীনা মায়েরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল ইহকাল পরকালের কল্যাণের সার্বিক দোয়া। সকলেই বলি আমিন। ঢালাই রাস্তাটা বন্ধ করে দিন তো, ঢালাই রাস্তাটা। পিছনে যারা বসেছেন রাস্তার দক্ষিণ পাশে, ওনারা খুব অস্বস্তি বোধ করছেন। ঢালাই রাস্তার উপর দিয়ে আর কেউ চলাচল করবেন না। এপাশ ওপাশ যাওয়ার ইচ্ছা থাকলে একদম মঞ্চের লাস্ট পজিশন দিয়ে যাওয়ার রাস্তা আছে। ঢালাই রাস্তার উপরে বসে পড়ুন। ঢালাই রাস্তাটার উপরে জিকিরের মজলিসের জন্য বসে পড়ুন। মহান আল্লাহ তার পাক কালাম কোরআন মজিদে জানিয়েছে, তোমরা সেই ব্যক্তিকে অনুসরণ করো না যার অন্তরটাকে আমি আল্লাহ আমার জিকির থেকে উদাস বানিয়েছি। অর্থাৎ যে ব্যক্তি তার অন্তরটাকে আল্লাহর জিকির থেকে উদাস বানিয়েছে, মহান আল্লাহ তার অনুসরণ করতে নিষেধ করেছে। আল্লাহর জিকির থেকে যারা শূন্য, আল্লাহর জিকির থেকে যারা বঞ্চিত, তাদের প্রতি আল্লাহ পাক নারাজ, নাখোশ। খোদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ জিকির শূন্য মানুষদের অনুসরণ করতে নিষেধ করে तमाम দুনিয়ার ইমানদার মুসলমানদেরকে ওই বার্তা শুনিয়ে দিয়েছে, যারা আল্লাহর জিকির করে না তোমরা তাদের অনুসরণ করো না। বরং রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, কেবলমাত্র আল্লাহর জিকির আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এবং জিকির সংক্রান্ত আর যে বিষয়গুলি, সেগুলি আল্লাহ পাকের রহমত প্রাপ্ত। তা ব্যতীত तमाम দুনিয়া আল্লাহ পাকের রাসূল বলেছেন অভিশপ্ত। সুতরাং জিকির করা এবং জিকিরের সঙ্গে নিজের জীবনটাকে অভ্যস্ত করা, আল্লাহর অভিশাপ থেকে নিজেকে রক্ষা করা। সর্বোপরি আল্লাহ পাকের রহমতের হকদার হওয়া। শুকরিয়া আল্লাহর, যিনি আমাদেরকে তার মধুর নাম, মহানাম ইসমে আজমের জিকিরের প্রতি আকৃষ্ট করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আগ্রহ এবং আমলের প্রতি আমাদের ইস্তেকামাত রাখেন। বলুন আমিন।
সর্বোপরি আল্লাহর জিকির শূন্য মানুষ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত রাখেন, বলুন আমিন। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সকাল সন্ধ্যায় আল্লাহর নামের জিকির করে, ওগো নবী তুমি কখনো তোমার কাছ থেকে তাদেরকে অপসরণ করো না, দূরে সরিয়ে দিও না, বলুন সুবহানাল্লাহ। আবার একবার শুনুন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরিদ্র, দিন দুঃখী, কাঙাল, অসহায়, রিক্ত হস্ত সাহাবায়ে কেরামের সকাল সন্ধ্যায় রাসূলের কাছে গিয়ে বসতেন, রাসূলের সোহবত নিতেন এবং রাসূলের সঙ্গে জিকরে ইলাহিতে মশগুল হয়ে যেতেন। তাদের এই জিকিরে ব্যাঘাত ঘটাবার কুমতলবে মক্কার কিছু নেতৃস্থানীয় ইসলাম বিরোধীরা ঠিক ওরকম একটা সময় বুঝে রাসূলুল্লাহর কাছে তারা এসে হাজির হতো। তো রাসূলুল্লাহ ওই সমস্ত নেতৃবর্গদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার আশায় তারা মুসলমান হবে, এই সৎ উদ্দেশ্যে রাসূলুল্লাহ যেন চাইতেন যে আমার পাশাপাশি যে সমস্ত দিন দুঃখী, গরিব, কাঙাল, নাম ধাম যাদের নেই, এই মানুষগুলো যদি একটু সরে যেত, তাহলে কাফেরদের অর্থশালী নেতৃবর্গরা আমার কাছে ঘেঁষত, হয়তো তারা আমার কথায় আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি তারা আত্মনিবেদন করত। সার কথা, মক্কার অর্থশালী নেতৃবর্গদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য রাসূলুল্লাহ মনে মনে চাইতেন যে দরিদ্র সাহাবীরা যদি আমার পাশ থেকে একটু সরে যায়, আমার থেকে তারা একটু যদি দূরে থাকে, তাহলে এই সুযোগে ওই নেতৃবর্গ আমার কাছে ঘেঁষত, এই অবসরে আমি তাদেরকে কিছু কথা বলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারতাম। মহান আল্লাহ প্রিয় নবীকে বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, খবরদার যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, এরা দরিদ্র হোক, এরা কাঙাল হোক, এরা অসহায় হোক, এরা নাম মুক্ত হোক, এরা লেভেললেস হোক, যাই হোক না কেন, এদেরকে কখনো তুমি তোমার পাশ থেকে সরিয়ে দিও না। কারণ তুমি যাদের প্রতি আশা পোষণ করছো, যারা ধনী, যারা নেতা, তাদেরকে আশা পোষণ করছো, এরা তোমার পাশে এলে ইসলামের কল্যাণ হবে, কিন্তু তারা ইসলাম কবুল করবে কি করবে না নবী গো সেটি তুমি জানো না। কিন্তু যারা ইসলাম কবুল করে তোমার কাছে তাদের জীবনটাকে উৎসর্গ করেছে, তারা যত কাঙাল হোক তাদেরকে তুমি দূরে সরিয়ে দিবা। মনে রাখো, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। বললেন নবী, ওই দরিদ্র, কাঙাল, অসহায়দের হিসাবের দায় তোমার ঘাড়ে নয়, তোমার ঘাড়ে নয়। ঠিক তার পাশাপাশি তোমার হিসাব ওদের কাছ থেকে আমি আল্লাহ বুঝে নেব না, তোমার হিসাবের দায় ওদের ঘাড়ে বর্তাবে না। ফলে যে মানুষগুলো আমি আল্লাহর প্রতি প্রেম মুগ্ধ হয়েছে, আমি আল্লাহর প্রতি তারা আত্মনিবেদন করেছে, যারা সকাল সন্ধ্যায় আমার জিকিরে পাগল হয়, দেওয়ানা হয়, নিজেকে হারিয়ে ফেলে, তুমি কেন তাদেরকে তোমার পাশ থেকে সরিয়ে, যারা এখনো ইমানের পথে নিজেকে ইস্তেকামাত, নিজেকে দাঁড় করাতে পারিনি, ইমান আনবে কিনা তাতে সন্দেহের অবকাশ রয়েছে, তাদের মর্যাদার খাতিরে তুমি এই মানুষগুলোকে তোমার কাছ থেকে সরিও না। আমার
এ থেকে আমরা বুঝতে পারি, এ থেকে আমরা আয়াত থেকে জ্ঞান নিতে পারি। সেটি হলো এটাই যে যারা আল্লাহর জিকিরের সঙ্গে যুক্ত, আল্লাহর দ্বীনের সঙ্গে যুক্ত, দ্বীনি আমালের সঙ্গে যারা যুক্ত, এরা যত দরিদ্র, যত কাঙাল, যত অসহায় যাই হোক, এদেরকে কখনো কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায় না। সরিয়ে দেওয়াটা কোরআনী হুকুমের খেলাফ এবং আল্লাহ পাকের অপছন্দের কাজ। পাশাপাশি বলে রাখুন, মক্কার ওই লোকেরাই রসুলের কাছে দাবি করেছিল যে আমরা একটু তোমার কাছে যেতাম, তোমার কাছে বসতাম, তোমার কাছে যে দেখতাম তুমি কি বলতে চাও, হয়তো আমাদের মন চাইলে ইসলামটাকে কবুল করতাম, কিন্তু সমাজের অপান্তেও নিচু শ্রেণীর যারা, ওদেরকে তুমি এত পরিমাণ মূল্য দিয়েছো যে ওদের ঘৃণায় তোমার কাছে আমাদের যেতে ইচ্ছা না। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের চিন্তা ছিল আমরা অর্থশালী, আমরা পয়সাওয়ালা, আমরা নেতৃস্থায়ী মানুষ, সুতরাং মোহাম্মদ আমাদের দান দিক, আমাদের মূল্য দিক, আমাদের আদর কদর করুক। জি, তো রাসূলুল্লাহ চাইতেন, শুধু চিন্তা করতেন শুধু একটাই, যে যদি ওদেরকে একটু দিলজয়ী করলে, ওদের মনটাকে একটু আকৃষ্ট করলে, যদি ইসলাম কবুল করে, সেই আশায়। জি, কিন্তু আমার আল্লাহ পাক বললেন নয়। ভাই, আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে এতটুকু কথা শুনিয়ে দিতে চাইছি, উপলব্ধি করুন যে আজ দুনিয়াময় মূল্য অর্থশালীর মূল্য, কিন্তু যারা আল্লাহ পাকের জাকির বান্দা, আল্লাহর জিকিরের সঙ্গে যারা মহব্বত করতে পেরেছে, কে ধনী, কে গরিব, কে দরিদ্র, কে বা মধ্যবিত্ত, এদের কাছে কোনো তারতম্য নেই। ধনী, গরিব, কাঙাল সবার জন্য আল্লাহর জিকিরের সঙ্গে যুক্ত হওয়ার অবাধ সুযোগ রয়েছে। সুতরাং রসুল যাদেরকে দূরে সরিয়ে দেননি, রসুল যাদেরকে মন থেকে মুছে দেননি, আল্লাহ পাক রসুলকে নিষেধ করেছেন, আমরা সেই জাকিরিনদেরকে নিজের মনে করে, কাছের মনে করে আমরা তাদের প্রতি মন আকৃষ্ট করব। কশ্চিন কালেও আল্লাহ জিকির ভোলা, দিন ভোলা, আমাল ভোলা, যত সম্পদশালী হোক, যত অর্থশালী হোক, আমরা এর বিনিময়ে তাদেরকে গুরুত্ব বুঝবো না, গুরুত্ব বুঝবো আল্লাহর জিকির ইবাদত যারা যুক্ত, আল্লাহর কাছে মূল্য তাদের, আমরা তাদেরকেই মহব্বত করতে চাই। আলহামদুলিল্লাহ, যারা অর্থ আছে সঙ্গে দিন আমল জিকিরের সঙ্গে যুক্ত, তাদের জীবন তো শোনায় সোহাগা। আমি আপনাদের কাছে আজকে জিকিরের মজলিসে যেটুকু কথা বলতে চেয়েছি, ভাই অনেক আলেমেরা শুনেছেন, যথেষ্ট ব্যাখ্যা আছে। যদি কেউ পরবর্তীকালে এর ব্যাখ্যা শোনান, সেটা তার ব্যাপার। জি, তবে আমি যেহেতু একটি অন্য মানসিকতা নিয়ে বসেছি, যতটুকু বলেছি এর থেকেও আর আমি বেড়ে যাব না। জি, এতটুকুই জ্ঞানীর জন্য যথেষ্ট বলে মনে করছি। জি, জিকির হবে। আমরা পিরানে তরিকাতদের সুলুকের মানুষ, তাদের নিয়ম একটু সবরেসানি, সেই নিয়েতে সকলেই বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ কিছুক্ষণ পড়ুন। যা পড়েছেন আরো আরো আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম।
الحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك الغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيته اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب حسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا ولا يغفر الذنوب إلا ولا يغفر الذنوب إلا فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা বান্দী আল্লাহ কত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ জানে না গুনার দায় তোমার কাছে স্বীকার করছি না আল্লাহ গুনার দায় তোমার কাছে স্বীকার করছি আল্লাহ গুনার দায় তোমার কাছে স্বীকার করছি তুমি আমাদের সকলের জিন্দগির সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ সকলের জিন্দগির সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ শিরকি কুফরি হারামি যত গুনাহ করেছি আল্লাহ সকল গুনাহকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোর খাস রহমত তুমি আমাদের প্রতি বর্ষণ করো যেদিকে ভুলে ভরা বেয়াদবিতে ভরা ইবাদত আমালগুলি কবুল করো আল্লাহ আজকে আশা জিকিরের উদ্দেশ্যে বসা আল্লাহ তুমি কবুল করো আমাদের নাপাক জবানে ভ্রান্তির সঙ্গে ফাতিহা ইখলাস দরুদ শরীফ পড়াকে তুমি কবুল করো আল্লাহ খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যিনিকে নসিব করো সর্বাগ্রে আমাদের প্রাণাধিক প্রিয় সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন সরকার দো আলম মুফখর মওজুদাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের الأولاد أزواج مطهرات صحابة كرام تابعين تبع تابعين پیران طریقات بزرگان دین حضور در رسالت तमाम दुनिया जे इंसान ईमान নিয়ে যারা পড়লো কত সকলের या अल्लाह चार मजहबेर इमाम चार तरीकार औलिया कामिल हुजूरদের তাদের রূহানি দোয়া আল্লাহ আমাদের সকলের নসিব আল্লাহ তাদের মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন সালেকিনদের আরওয়াহ পাকে সখত বখশিশ ইয়া আল্লাহ तमाम दुनियार हक सिलसिला समस्त औलिया किराम हुजूरদের खास করে আল্লাহ ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়ত হুজুর কবুল বখশিশ বড় হুজুর মেজো হুজুর ন হুজুর ছোট হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ সকল হুজুরদের মাজাফাতে ফুরফুরা শরীফে যত বুজুর্গানে দ্বীন রয়েছেন সকলের হিসাব বখশিশ চার শহীদান হযরত হুসাইন বুখারী মনসুর বাগদাদী বড় হযরত ছোট হযরত সাহেবুল কাশফ বড় হযরত হুজুর কবুল ইয়া আল্লাহ
রব্বুল আলামিন মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুরের রুহে সব পৌঁছে দাও। তার আরো যত খলিফা রয়েছেন সকলের রুহে সব পৌঁছে দাও। আল্লাহ হুজুর হামিদি সাহেব দরগাপুরি সাহেব হুজুরদের রুহে সব পৌঁছে দাও। ইয়া আল্লাহ ওই জামানার পন্থী আরো যত আলেম ছিলেন আল্লাহ সকলের রুহে সব তুমি বকশিশ করে দাও। আল্লাহ খাস করে মওলা পীর নিসার আহমদ সাহেব কালিয়ানি সুফি সাহেব পানিগুলো খাস চাপরি সাহেব কবি সাহেব নোমানি সাহেব সোহানি সাহেব হুজুরদের সব পৌঁছে রব্বুল আলামিন তাদের রুহানি দোয়ার ওসিলা করে আল্লাহ আল্লাহ আমরা কাঙাল বেশে কাঙালিনী বেশে যারা দুটি হাত উঠিয়েছি আমাদের প্রত্যেকের সম্পর্কিত যারা কবরে আল্লাহ পাক মজলিসে হাত উঠিয়ে আমিন বলার ওসিলা করে আল্লাহ যদি কারোর কবরে আযাব হয়ে থাকে আযাবুল কবর থেকে নাজাত দান করো আল্লাহ সব তাদের বকশিশ করে দাও। রূহগুলোকে তুমি ইলমিনে জাগাত দাও, তঙ্গে গোরকে তুমি কুশল করে দাও। রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ তোমার দরবারে বিনতি করি খাস করে আব্বা মায়ের কবরগুলোকে নূরে গুলজার সন্তানের আমিন বলার ওসিলা করে আল্লাহ আব্বা মায়ের কবরগুলোকে নূরে গুলজার বানিয়ে দাও। হে আল্লাহ এমন করে আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিনতি করি আল্লাহ প্রতিষ্ঠানের প্রতি যাদের জায়গা যাদের দান যাদের শ্রম যাদের খিদমত আল্লাহ তাদের সকলের সম্পর্কিত মুর্দাগুলোর জন্য এই দোয়াকে নাজাত হয়েছে সব তাদেরকে বকশিশ আল্লাহ তোমার দরবারে বিনতি করি তোমার প্রিয় বান্দাদের রুহানি ফয়েজ তাকাজা জিয়ারত আল্লাহ আমাদের নসিব তুমি দান করো আল্লাহ তুমি আমাদের জিকিরের জামাতকে কবুল করো আমাদের দিলকে সাফ করে দাও আমাদের দিলকে তুমি সাফ করে দাও হে আল্লাহ তোমার মারিফত নসিব করে দাও তোমার মহব্বত আমাদের অন্তরে মজবুত করে দাও তোমার হাবিবের মহব্বত আমাদের অন্তরে করে দাও আল্লাহ তোমাকে তুমি কবুল করো صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله সকলেই চক্ষু বন্ধ করুন নিজের মান স্তম্ভের নিচে